নমস্কার সবাইকে, চলে এসেছি 2 শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন দেবা আর রাখি দুজনেই চলে যায় মন্দিরে তাদের দুজনের নতুন জীবন শুরু করতে, অর্থাৎ বিয়ে করতে। এরপর দেবা ঠাকুরের সামনে হাত জোড় করে এটাই মনে মনে প্রার্থনা করতে লাগে যে ঠাকুর, আমি যেন ঝিলিককে ভালো রাখতে পারি, ওকে যেন আমি সুখে রাখতে পারি। এই প্রার্থনাই দেবা ঠাকুরের সামনে হাত জোড় করে করছিল। এরপর এইদিকে আখি ভাবতে লাগে যে আমার পরিচয়টা মিথ্যে হলেও কিন্তু আমি তো দেবাকে সত্যিই ভালোবাসি, আমার ভালোবাসাটা তো মিথ্যে নয়। আমি এই মিথ্যে পরিচয় নিয়ে দেবার সঙ্গে বিয়ে করছি, কিন্তু তাও আমি দেবাকে ভালোবেসে যাব, এই বিয়ের মর্যাদা আমি রাখবো। এরপর চলে আসে ফন্টেদা এবং বাকিরাও। এরপর ফন্টেদা দেবাকে বলে যে কিরে আয়। এরপর দেবাকে নিয়ে চলে যায় তার ড্রেসটা চেঞ্জ করতে। এরপর দেবা একেবারে বর বেশে তৈরি হয়ে যায়। তখন ফন্টেদা বলে, বাহ, খুব দারুণ লাগছে। এর পরের মুহূর্তে দেখা যায় পুরোহিত মশাইও চলে আসেন এবং বলেন যে নে নে, এবার শুভ দৃষ্টির পালা। এরপর ফন্টেদা বলে, কিরে দেখ। এরপর আখি পান পাতা সরিয়ে দেবার সঙ্গে শুভ দৃষ্টিতে সেরে ফেলে এবং দেবাও আখির দিকে তাকিয়ে থাকে। এরপর তাদের হস্তবন্ধন হয় এবং পুরোহিত মশাই বলেন যে আচ্ছা, তোমার নাম কি? এরপর আখি এটাই বলতে লাগে যে আমি তো ঝিলিক নই, আমি তো আখি। তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি মিথ্যে পরিচয় নিয়ে বিয়েটা করছি, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় নেই। তুমিই বলো আমি আর কি করতাম। এরপর এইদিকে দেবা ভাবতে লাগে কি হলো, ঝিলিক নামটা বলছে না কেন। এরপর দেবা নিজে নিজে বলে দেয় যে ওর নাম ঝিলিক। এরপর তাদের দুজনের হস্তবন্ধনটাও হয়ে যায়। তখন হঠাৎ করে পুরোহিত মশাই বলেন যে কন্যা সম্প্রদান কে করবে। তখন ফোর্টেদা বলে, ইস, আগে জানলে তো ওই কাকাকে তুলে নিয়ে আসতেই পারলাম, এখন কি হবে? আর পুরোহিত মশাই বলে যে মেয়ে সম্প্রদান ছাড়া তো বিয়েটা হবে না। তখনই দেখা যায় যে সেখানে অনিমেষ রায় আসেন এবং উনি বলেন যে কন্যা সম্প্রদান আমি করব। এরপর হঠাৎ করেই দেবা ওনাকে দেখে। দেবা ফন্টেদাকে ইশারা করে বলে যে ইনি কে। এরপর অনিমেষ রায় বলেন যে আমি জানি এই মেয়েটির কেউ নেই, আর ও তো বাবা নেই, তাই আমি ওর সম্প্রদান করব। এরপর আখি এটা শুনে মনে মনে ভাবতে লাগে যে আমি তো সেই দিন ওনাকে এটাই বলেছিলাম যে আমার তো কেউ নেই, মন্দিরে তো এই কথাটাই বলেছিলাম। এরপর আখি বলে, হ্যাঁ না মানে এইখানে কেউ নেই আর কি, মা বাবা। এরপর অনিমেষ রায় নিচে থেকে আখির কন্যা সম্প্রদানটা করে দেন। এরপর সময় এসে 7 পাক নেওয়ার। এরপর দেবা 7 পাক নিতে নিতে ঝিলিককে বলে যে আমি তোর সবসময় খেয়াল রাখবো, তোকে সবসময় আমার কাছে আগলে রাখবো। এক এক করে 7 পাক নেওয়ার সময় দেবা আখির জন্য সে প্রতিজ্ঞা নিচ্ছিল। এরপর দেবা বলে যে আমরা দুজন কেউ কাউকে কোনো কিছু কখনো লুকোবো না, কখনোই কাউকে মিথ্যে বলবো না। এই কথাটা শুনেই আখি দাঁড়িয়ে যায়। এরপর অনিমেষ রায়ের দিকে তাকাই। অনিমেষ রায় বলে যে কি হয়েছে, ইশারায় বলছে। এরপর আবারও আখি 7 পাক ঘোরে। এইভাবেই এক এক করে বিয়ের সব বিধি পালন করা হয়। এরপর দেখা যায় যে দেবা বলে, কি রে, আমি এতগুলি প্রতিজ্ঞা করলাম, তুই তো কিছুই বললি না। এরপর আখি বলে যে আসলে আমি মনে মনে প্রতিজ্ঞা নিয়েছি। এই কথাটা শুনেই দেবা বলে, বাবা, এই নাকি জুনো ঝিলিক, যে কিনা মনে মনে কখনো কিছুই বলে না, সে নাকি মনে মনে আবার প্রতিজ্ঞা নিয়েছে। এরপর পুরোহিত মশাই বলেন যে এই নাও, এবার হলো সিঁদুর দানের পালা। তখন দেবাও আখির মাথাটা সিঁথিতে সিঁদুরে রাগিয়ে দেয়। এরপর তারা দুজনেই ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং আখি এইদিকে এটাই বলতে লাগে যে ঠাকুর, আমার যা না পাওয়ার ছিল তাও তুমি আমাকে দিয়েছ। এই শাখা সিঁদুর, আমার পরিচয়টা মিথ্যে হলেও আমার এই শাখা সিঁদুর এগুলো কোনো মিথ্যে নয়, আর আমি সবসময় এগুলোর সম্মান রেখে যাব ঠাকুর। এরপর দেখা যায় যে দেবা আর আখি দুজনেই অনিমেষ রায়ের পা ছুঁয়ে আশীর্বাদ দেয়। অনিমেষ রায় বলেন যে তুমি যেহেতু বলেছিলে যে তোমার তো কেউ নেই, তাই বাবা বয়সীদের দেখলে তুমি যেমন প্রণাম করে আশীর্বাদ দাও, তেমনি আমিও তোমার মতো বয়সীদের দেখলে আমি এবার মেয়ে ভেবে তাদের আশীর্বাদ দিয়ে মিষ্টিমুখ করাই। তাই এই নাও, এটা মিষ্টিমুখ। চকলেট দিয়ে আখি আর দেওয়ার মিষ্টিমুখ করাই এবং তাদেরকে অনিমেষ রায় কিছু টাকা দিয়েও আশীর্বাদ দেয়। তখন আখি বলে, এটা সামান্য নয়, এটা আমার জন্য অনেক বাবা। এই কথাটা বলেই আখি ওনাকে জড়িয়ে ধরে
এরপর দেখা যায় ফোনটের দাদারা মিষ্টি আনে এবং ওনার মিষ্টিমুখ করিয়ে দেয় এবং দেবারও মিষ্টিমুখ করায়। এইদিকে আখির হঠাৎ মনে পড়ে যে ঝিলিককে তো এসব কিছুই বলা হলো না। ঝিলিককে বারবার ফোন করলে সে কিছুতেই ফোন ধরছিল না। আর এইদিকে ঝিলিক ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমার পেয়ারে লালকে কিছু হতে দিও না, ওর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। দেবা এদিকে আখিকে বলে তুই কাকে ফোন করছিস? এরপর আখি বলে যে মাকে ফোন করছিলাম কিন্তু ফোনে পাচ্ছি না। এরপর দেবা আখিকে টেনে নিয়ে গিয়ে বলে তুই যেহেতু আমাকে ছাড়া থাকতেই পারতিস না তাহলে আমাকে এত কষ্ট দিলি কেন? আজকে সকালেই আমার মনে হয়েছিল যে আমি তোকে চিরতরের মতো হারিয়ে ফেলেছি, কিন্তু তোর ফোন আসাতেই আমি আবার ফিরে এসেছি। এরপর আখি মনে মনে ভাবতে লাগে যে ফোন, কিন্তু আমি তো কোনো ফোন করিনি। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় গৌরা পিয়ারকে ফোন করে বলে যদি একবার ওই গৌরব আর দেবা যদি এক হয়ে যায় তাহলে কিন্তু তোমার জন্য বিপদ হয়ে যাবে। এরপর মিস্টার পিয়ারকে বলে যে ওরা এক হবে না, ওদের দুজনকে শেষ করে ফেলবো, এইসব ছেলে টেলে আমার কাছে কিচ্ছু না। পেছন থেকে ঝিলিক সব কথা শুনছিল আর ঝিলিক বলে জানি তো, কিন্তু আমি আমার গৌরবের কিছু ক্ষতি হতে দেব না। 24 ঘন্টা আমি ওর উপর নজর রাখবো, তোমার ছায়াও আমি ওর উপর পড়তে দেব না। আগামী পর্বে আমরা এরকমই কিছু একটা দেখতে পাচ্ছি। আজকের জন্য আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।